লোকসভা কেন্দ্রের অধ্যাপক সৌগত রায় মহাশয়, আমরা ওনাকে মঞ্চের দিকে এগিয়ে নিয়ে যাব। তবে তার আগে শ্রদ্ধায় স্মরণে আমাদের সকলের প্রিয় জননেতা শ্রী শিবনাথ রক্ষিত মহাশয়ের প্রতিকৃতিতে মাল্যদান করছেন আমাদের প্রিয় সাংসদ দমদম লোকসভা কেন্দ্রের অধ্যাপক সৌগত। আস্তে আস্তে আমরা মঞ্চের দিকে এগিয়ে যাব। দেবরাজ চক্রবর্তী, জয় হিন্দ, বন্দে মাতারাম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে পরের গানে যাব। জিতবে জিতবে জিতবে, সবাই মিলে বলবেন জয় বাংলা, জয় বাংলা। মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। আপনাদের সকলের কাছ থেকে একটু করতালি চেয়ে নেব। সকলে মিলে যারা বসে আছেন একটুখানি, এত ঠান্ডা নেই আজকে, কমে গেছে, সবাই মিলে একটু হাততালি দিন। এই এলাকায়, এই দক্ষিণপাড়া, শ্যামনগর রোড, দমদমের এই অঞ্চলে তৃণমূলের নেতা, তিনি নির্বাচিত পৌরপিতাও ছিলেন। কিন্তু সেই সময় 2009 আমাদের নির্বাচনের ঠিক পরে, লোকসভা নির্বাচনের পরে তার ক্যান্সার ধরা পড়ে। অনেক চেষ্টা করে তাকে বাঁচানো যায়নি, কিন্তু শিবনাথ রক্ষিতকে লোকে স্মরণ করে তার সাহসী ভূমিকার জন্যে। তিনি এই এলাকায় তৃণমূল কর্মীদের শক্তি জুগিয়েছিলেন, সাহস জুগিয়েছিলেন। তার স্মৃতি এখানে এখনো উজ্জ্বল। তার স্ত্রী অঞ্জনা রক্ষিত এই এলাকায় কাউন্সিলর ছিলেন, পৌরসভার চেয়ারম্যান হয়েছিলেন। বর্তমানেও 21 নম্বর ওয়ার্ড থেকে তিনি কাউন্সিলর। আমরা আজকের দিনে শিবনাথ রক্ষিতকে স্মরণ করি এবং তার স্মরণে যে রক্তদান শিবির হয়েছে তার জন্য অঞ্জনাদিকে বাবুকে ধন্যবাদ জানাই। দিদি, আজকে শিবনাথদাকে সবাই শিবনাথদা বলেই ডাকে। টিএমসি জন্মলগ্ন থেকে তিনি আছে, আজকে তার 16তম মৃত্যুবার্ষিকী। আপনি প্রত্যেক বছরই এটা পালন করেন। হ্যাঁ, মানে এই দিনটার কথা ভোলা যায় না। মানে জন্মলগ্ন থেকে যে টিএমসি যখন জন্মেছে তখন থেকে উনি লড়ে এসছেন। কি বলবেন যে 16তম তার প্রয়াণ দিবসে আজকে যে প্রত্যেক বছরটা তার এই দিবসে আপনি পালন করেন? আচ্ছা, আপনারা বললেন টিএমসির লগ্ন থেকে নয়, সে কংগ্রেস থেকে। আমি 71 সাল থেকে, কারণ আমি তো এ পাড়ারই, আশেপাশে পাড়ারই মেয়ে। আমি ছোটোবেলা থেকে ওকে দেখেছি। ও একদম কংগ্রেস আমল থেকে, মানে যখন স্কুল লাইফে। তারপরে যখন 98-এ টিএমসি এলো তখন, কিন্তু সে ওই কংগ্রেস মাইন্ডেরই আর কি, হলো টিএমসি। তো সেই থেকে আমি দেখেছি এবং 75 সালে ওর সঙ্গে আমার বিয়ে হয়। এই 75 থেকে এত বছর, 37 বছর আমি ওর সঙ্গে ছিলাম। এবং ও কী ধরনের মানুষ, কী ধরনের কাজ করতো, কী করতো, সেটা আমি ভালো মতো জানি। আমি শুধু জানি না, সারা দমদমের লোক জানে। রাজনীতি বলতে পাগল, জীবনে রাজনীতি করবে বলে সে কোনোদিনও বাইরে চাকরি করতে যায়নি। সে বাঙুরে ইএমসি চাকরি করতো। বলছে আমার পয়সার দরকার নেই, কিন্তু তার নেশা ছিল মানুষের জন্য কাজ করা। আমি সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়ে, মধ্যবিত্ত ঘরের বউ। আমারও কোনো দিন চাহিদা ছিল না যে তুমি অনেক রোজগার করো, অনেক টাকা পয়সা নেবো। আমিও ঠিক ওর মতো ওর সঙ্গে তাল মিলিয়ে আজকে এই জায়গায় এসেছি। আমি কোনোদিন রাজনীতিও করিনি, কিন্তু যাই হোক, যে কোনো কারণে হয়তো ভগবান বলেছে ও তো চলে যাবে, তোকে সেই জায়গাটা রাখতে হবে। তাই জন্যই হয়তো আমাকে রাজনীতির 2009-তে ঢুকেছে। ওরকে দেখে এবং ওর যা কাজ করতো সেটা অনুসরণ করে আমি এখন কাজ করতে পারছি। আজকের এই দিনটা বিশেষভাবে রক্তদান উৎসব করেন প্রত্যেক বছর, এটা হচ্ছে
একদম ক্রমান্বয়ে করে আসছেন। কি বলবেন, তিনি এত লড়াকু নেতা ছিলেন এবং আপনারা এইভাবে তাকে স্মরণ করছেন, কি বলবেন আজকের দিনটা? মানে এমন একটা মানুষ ছিল, দেখুন একটা কেউ আমাদের নিজেদের লোক চলে গেলে আত্মীয়স্বজন, আমরা একটা বাৎসরিক কাজ করি, তা আমরা তো হচ্ছে পলিটিক্যাল লোক, তা আমরা বাৎসরিক কাজটাকে মান্যতা, সেটা এক বছরে হয়, সেটা হয়ে যায়। প্রতি বছর যে একটা কাজ, এই যে বাৎসরিক বছরের দিনটা, এই দিনটাকে স্মরণ করার জন্য এই বাৎসরিক কাজটা আমি করি, যাতে তাকে বছরে একবার এই দিনে স্মরণ করে। দক্ষিণ দমদম পৌরসভার একটা বিশেষ জায়গায় আপনি এতদিন ছিলেন, অনেক অভিজ্ঞতার সাক্ষী। কি বলবেন এতদিন যাওয়ার পর, এখন আপনি রিটায়ার্ড? না, রিটায়ার্ড বলা চলে না। দেখুন, তখন দল আমাকে দিয়েছিল, আমার নিজের সাধ্যমতো, নিজের বুদ্ধি, নিজের চাহিদা, আমি 5 বছর কাজ করে এসেছি। কতটা কাজ করেছি, কী করেছি মানুষ জানবে, মানুষ বলবে। আমার নিজের ঢাক তো আমি নিয়ে পেটাবো না, কিন্তু আমি ভালো কাজ করেছি, কারণ মানুষের কাছে সেই ফিডব্যাকটা আমি পাই। আর এখন আমি কাউন্সিলর, সেটাও তো কাজ। তখন 35টা ওয়ার্ডে দেখেছি, এখন একটা ওয়ার্ডে দেখি, কিন্তু সেম কাজ, কিন্তু সবই এক। ওটাও উন্নয়নের কাজ, মানুষের পাশে দেয়, বার্ধক্য ভাতা, বিধবা ভাতার সমব্যথী, যেটা মঞ্চে দাঁড়িয়ে যারা বললেন, সেগুলো সবই ওখানেও করতাম, এখানেও করতাম। ওখানে 35টা ওয়ার্ডের লিডার ছিলাম, এখানে একটা ওয়ার্ডের লিডার, তাতে আমার কোনো দুঃখ নেই, আমি কাজ করতে পারছি, এটাই সবচেয়ে বড় কথা। এখন আপনাদের প্রত্যেকটা অঞ্চলে উন্নয়নের পাঁচালী হচ্ছে এবং 15 বছর ধরে যে উন্নয়ন তৃণমূল কংগ্রেস সরকার আসার পর তিলে তিলে করেছে, তার যে একটা বলতে গেলে খতিয়ান, মানে একদম হোয়াইট পেপারে আর কি লিখে দেওয়ার মতো, যে জনগণ সম্মুখে দেখতে পাচ্ছে প্রত্যেকটা অঞ্চল হচ্ছে, কি বলবেন? এরকম তো আগে কখনো হয়নি। দেখুন, আমি প্রথমে বলি দক্ষিণ দমদম পৌরসভা, আমার বাড়ির সামনে একটা 5 টাকার ডুম জ্বলত, কোনো জায়গায় কিন্তু টিউবও ছিল না, এলইডিও ছিল না, কিছুই ছিল না। কিন্তু যে 2009 যখন আমরা পৌরসভা এলাম, তখন প্রথম আমি কিন্তু ইলেকট্রিক ডিপার্টমেন্টও ছিল না পৌরসভায়, প্রথম কিন্তু আমি ইলেকট্রিক ডিপার্টমেন্ট চালু করে সমস্ত সাউথ দমদমে কিন্তু লাইট লাগানো শুরু করলাম। আর উন্নয়নের পাঁচালী 15 বছর সরকার যা করেছে, আমার ওয়ার্ডেও হবে, প্রত্যেক ওয়ার্ডের ডেট আমার দেরি আছে, প্রত্যেক ওয়ার্ডের মানুষ জানবে। আর সবচেয়ে বড় কথা, আমি বলবো কেন, আমরা বলবো কেন, মানুষ তো নিজের চোখেই দেখতে পাচ্ছেন তারা কি পাচ্ছেন। এই যে আপনার মনে করুন এই লক্ষ্মীর ভাণ্ডার, জীবনে কোনো দিন কোনো মানুষ ভেবেছে? এই দিদির যে এই প্রজেক্টটা কিন্তু সারা ভারতবর্ষের সমস্ত জায়গায় কিন্তু ওরা এখন ক্যাচ করছে। কতটা করতে পারবে জানি না, কিন্তু মমতা ব্যানার্জি এমনই একজন মহিলা, যেটা বলেন সেটা করেন, ওনার সঙ্গে কিন্তু কোনো কম্প্রোমাইজ নেই, উনি কারোর সঙ্গে কম্প্রোমাইজ করেন না। আমরাও তার সৈনিক, আমরাও তাকে স্মরণ করে চলি, এগিয়ে তাকে দেখে চলি। আমিও চেষ্টা করি দিদির মতো কাজ করতে, তবে অতটা পারবো না। যাই হোক, যতটা পারবো তবু তো মানুষের পাশে দেয়। ওই একটি ছেলে আমাকে বলে গেল, সেদিন রাত্রিবেলা আমাকে ফোন করে বললো, দিদি 1:30টার সময় একটা সববাহী গাড়ি লাগবে, আপনি তখন ঘুমান। আমি ঘুমালেও আমি জেগে ঘুমাই, আমার বালিশের পাশে মোবাইল থাকে। রাত্রি 1:30টার সময় আমাকে ফোন করেছে, আমি তখন সেই গাড়িকে বলে দিলাম যে কনসিডার করে। এটা হচ্ছে মমতা ব্যানার্জির সৈনিক, আমরা হচ্ছে মমতা ব্যানার্জি। 2026 বিধানসভা ভোটের প্রস্তুতি কেমন? প্রস্তুতি, আমাদের প্রস্তুতি তো রোজই হয়। এই যে কথাগুলো বললাম, এগুলো আমাদের প্রস্তুতি। আমরা মানুষের জন্য থাকি, আলাদা করে আমাদের প্রস্তুতি করতে হয় না। প্রত্যেক দিন আমরা প্রস্তুতি করি, সারাদিন আমরা কাজ করি। আর 26-এর জন্য আলাদা করে আমাদের কোনো প্রচারও করতে হবে নাকি, আমরা ডেলি প্রচার করি।